টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব, দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা বোর্ড প্রশ্ন। এই প্রশ্নটি মূলত তোমাদের টেক্সট বুকের ভেক্টর নামের চ্যাপ্টারের। তো এই ভেক্টর থেকে আমরা এই কোশ্চেনটির সমাধান করতে চাই। প্রথমে আমরা প্রশ্ন কটা দেখব। এটা অবশ্য ভেক্টর চ্যাপ্টারের না, তোমরা বুঝতে পারছো এটা একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার হলে এর মধ্যমাত্রায়ের উপর অঙ্কিত বর্গের সমষ্টি কত? চ্যাপ্টার 3 আমাদের যে জিওমেট্রি চ্যাপ্টারটি আছে সেখান থেকে ছোট প্রশ্নটি আমরা প্রথমে এই প্রশ্নটির সমাধান করে নিই। দেখো, ত্রিভুজে যখন তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তখন বাহুর দৈর্ঘ্য এবং মধ্যমার মধ্যবর্তী একটি সম্পর্ক আছে। সেটা কি বলতো? 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। একটু খেয়াল করে দেখো, প্রশ্ন বলে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এর মধ্যমাত্রায়ের উপর অঙ্কিত বর্গ সমষ্টি কত? এটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মধ্যমাত্রায়ের উপর অঙ্কিত বর্গের সমষ্টি। তাহলে যদি এই জিনিসটা তুমি একটু খেয়াল করো যে এটা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু এ বি সি, আর এই তিনটা হচ্ছে মধ্যমা। তো মধ্যমাত্রায়ের উপর অঙ্কিত বর্গ তো এটা দেওয়াই আছে। আমাকে যদি বের করতে বলা হয় ডি স্কোয়ার ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের ভ্যালু কত, তাহলে এই 4টা এখানে ভাগ গুণাকার আছে, এই পাশে আসলে কী হবে বলো তো? ভাগ হয়ে যাবে। তো আমরা যদি এটাকে একটু এই সাইডে পাঠাই দিই, তাহলে এখানে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3/4, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা বসবে। তো আমাদের অ্যাকচুয়ালি এই মানটা বের করা দরকার। তো এই মানটা বের করার জন্য আমরা এখানে এবিসি এর মানটা বসাই দিব। এবিসি অ্যাকচুয়ালি কি? এবিসি হচ্ছে তোমার এই ত্রিভুজের তিনটা বাহু, তাহলে 3/4, এখানে এর মান কত? 4, তাহলে 4 স্কোয়ার। বি এর মান ধরো এই 5, তাহলে এখানে লেখো 5 স্কোয়ার। আর সি এর মান ধরো ওই 6, তাহলে লেখো হচ্ছে 6 স্কোয়ার। এটাকে ক্যালকুলেট করলে তুমি যেটা পাবা সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে। তাহলে আমরা যদি 3/4, এখানে হচ্ছে 16 প্লাস হচ্ছে 25/5 এর স্কোয়ার করলে 6 এর স্কোয়ার করলে 36, এটাকে হিসাব করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা হিসাব করলে পাচ্ছি হচ্ছে তোমার 77, তাহলে ইন্টু 77। এবার এটাকে তুমি যদি গুণ করে দাও, 30 সাথে ভাগ করে দাও 4 দিয়ে, আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে 57.75। দেখো, প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজের মধ্যমা ত্রয়ের উপর অঙ্কিত বর্গের সমষ্টি। তো আমরা জানি এই যে ত্রিভুজের মধ্যমা এবং বাহুর মধ্যবর্তী সম্পর্ক, অর্থাৎ বাহু ত্রয়ের বর্গের সমষ্টি 3 গুণ, মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি 4 গুণের সমান। তো এখানে এই সূত্র থেকে আমরা ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের মানটা বের করলে আমাদের কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। শুধু সূত্রের মধ্যে কি করতে হয় বলো তো? মানগুলো বসায় দিলেই তোমার কাজ হয়ে যাবে। এখন আমরা আমাদের ইজি ম্যাথ বইতেও এটা করেছি, শুধু একটু দেখো তোমরা, জাস্ট এটা কথাগুলো একদম নিজের মতো করে বাংলা ভাষায় লেখা হয়েছে। এই যে বাহু ত্রয়ের বর্গের সমষ্টি 3 গুণ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি 4 গুণ মানে ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখান থেকে এই 3 ওই পাশে পাঠিয়ে দাও, দিয়ে শুধু মান বসে ক্যালকুলেট করো, তোমার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এর পরের কোশ্চেনটায় আমাদের কি বলা হলো, আমরা সেই কোশ্চেনটা একটু দেখব। এর পরের কোশ্চেনটা আমাদের বলা হচ্ছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো EFGH একটি সামান্তরিক। EFGH কি? EFGH ভালো করে একটু খেয়াল করো। একটি চতুর্ভুজ PQRS। তো এখানে এই PQ, QR, RS, SP এই বাহুগুলোর মধ্যবিন্দু, অর্থাৎ PQ এর মধ্যবিন্দু হচ্ছে তোমার এখানে PQ এর মধ্যবিন্দু E, QR এর মধ্যবিন্দু F, RS এর মধ্যবিন্দু G এবং SP এর মধ্যবিন্দু H। এই মধ্যবিন্দুগুলো যোগ করলে একটা চতুর্ভুজ হবে। সেই চতুর্ভুজটার নাম হচ্ছে EFGH। আমাকে বলা হচ্ছে যে EFGH একটি সামান্তরিক প্রমাণ করো। আচ্ছা, সামান্তরিক প্রমাণ করা এমন কোনো কঠিন কাজ না, ভেক্টর দিয়ে প্রমাণ করাটা আরও ইজি হবে। দেখো, সামান্তরিকের সংজ্ঞা থেকে আমরা কি জানি? আমরা হচ্ছে প্যারালোগ্রামের যে ডেফিনেশন সেটা থেকে আমরা কি জানি? আমরা জানি যে কোনো একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে তা সমান্তরিক। এখন তোমরা বলবো যে সমান্তরাল, হ্যাঁ সমান্তরালও হয়ে যাবে। যদি দুইটা বাহুকে সমান প্রমাণ করতে পারো অটোমেটিক্যালি সমান্তরাল হয়ে যাবে, এবং ভেক্টর দিয়ে প্রমাণ করলে এই ব্যাপারটা আরও ইজি। তো আমরা যদি দুইটা সরল রেখা একটু দেখাই তোমাদেরকে, ধরো যে এই যে একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এর নাম হচ্ছে AB। তো এটার ভেক্টর সাইন যদি দিই তাহলে এ থেকে বি এর দিকে ডিরেকশন দিলাম AB, এ থেকে বি এর দিকে ডিরেকশন। আর এইখানে একটা সরলরেখা মনে করো যে নাম হলো CD। তো
তো এখানে ডিরেকশন সেম, এরা যদি সেম ডিরেকশনের হয় তাহলে এরা হবে কি বলতো, যদি এদের ডিরেকশন একই হয় তাহলে এরা হবে সমান্তরাল, এরা হবে কি বলতো সমান্তরাল। তাহলে এই এ বি আর সিডি কিন্তু সমান্তরাল। এখন আমি মনে করলাম যে এ বি এর লেন্থ হচ্ছে 50 মিটার, কত মিটার 50 মিটার, আর এখানে সিডি এর লেন্থ হচ্ছে 10 মিটার। এখন খেয়াল করো তো এ বিটা কিন্তু সিডি এর চেয়ে অবশ্যই বড়, এবং কত গুণ বড় 5 গুণ বড়। তো তুমি তাহলে সিডি ভেক্টরকে কিভাবে লিখতে পারো, সিডি ইজ ইকুয়ালস টু 1/5 এবি, এবি এর 5 ভাগের 1 ভাগ। দেখো ভেক্টরে শুধু সমান সাইন থাকলেই তা সমান্তরাল হয়, মানে ইকুয়াল হলেই। দেখো আবার যদি এরকম দুইটা ভেক্টর হয়, মনে করো এটার নাম হচ্ছে পিকিউ ভেক্টর আর এটা হচ্ছে মনে করো যে এক্স ওয়াই ভেক্টর, এই দুইটা লেন্থ সেম এবং এদের ডিরেকশন সেম, তাহলে তুমি যদি পি কিউ ভেক্টর সমান হচ্ছে এক্স ওয়াই ভেক্টর লেখো তাহলে এরা অটোমেটিক্যালি সমান্তরাল হবে। কি হবে বলো তো, সমান্তরাল হবে। তার মানে ভেক্টর যদি সমান হয় তাহলে তারা সমান্তরাল হয়। সমান বলতে সমান হতে হবে, কি হতে হবে সমান, সমান সমান না সমান। তার মানে এই সিডি আর এবি কিন্তু সমান সমান না, কিন্তু এরা সমান কত, এবি এর 5 ভাগের 1 ভাগের সমান হচ্ছে সিডি। আবার এবি এর 2 ভাগের 1 ভাগ যদি সিডি হয় তাহলেও তারা সমান্তরাল হবে। আবার এখানে এবি থেকে কোনো একটা কিছু বিয়োগফল বা যোগফলের কোনো একটা অংশের সমান যদি হয় তাও সমান্তরাল হবে। তার মানে ভেক্টরের মজার ব্যাপার হচ্ছে তুমি একটা কোনো পার্টকে কোনো একটা পার্টের, অর্থাৎ একটা ভেক্টর কোনো একটা পার্টকে আরেকটা ভেক্টর কোনো একটা পার্ট বা ওই ভেক্টরটাকে যদি তুমি সমান দেখাতে পারো তাহলে ওইটা সমান্তরাল হয়ে যাবে। তো আমাদের আর যদি দুইটা সমান সমান হয় তাহলে কোনো কথাই নেই, তাহলে তো এমনিই সমান্তরাল হবে। তো আমাদের অ্যাকচুয়ালি যেহেতু সামান্তরিক বলেছে তাহলে আমাদের দুইটা ভেক্টরকে সমান দেখাতে হবে। কি দেখাতে হবে, সমান। সমান দেখাতে পারলে তারা সমান্তরিক হবে, আর সমান্তরাল হবে, সমান্তরাল হলে তার সামান্তরিক হবে। একটু খেয়াল করো এই কোশ্চেনটা অসংখ্যবার তোমাদের এসএসসি পরীক্ষায় আসছে এবং এটা তোমাদের টেক্সট বুকের কোশ্চেন, একদম এক্সাম্পল, মানে তোমাদের এক্সাম্পল 5, তোমাদের চ্যাপ্টার 12 একদম উদাহরণ 5, এটা অসংখ্যবার পরীক্ষা এসেছে। তো যেহেতু এটা তোমাদের টেক্সট বুকের উদাহরণ, এটা আমি কিন্তু আমাদের যে অন্য যে বোর্ড কোশ্চেনগুলো, যে 25 সালের যে বোর্ড প্রশ্নগুলো বা 24 সালের যে বোর্ড প্রশ্নগুলো এটা এসেছিল, সেখানে আমি কিন্তু ইন ডিটেলসে করিয়েছি একদম ভেঙে ভেঙে। তো এই জায়গাতে আমি মনে হয় যে তোমাদেরকে এখান থেকে একটু বুঝাই দিলে তোমরা এটা বুঝতে পারবা, কারণ এইটা অতটা কঠিন না, একদম ইজি। দেখো যেহেতু আমাদের এটা ইজি হায়ার ম্যাথ বই, তাহলে এখানে অবশ্যই ইজি করে উপস্থাপন করা হলো। দেখো দেওয়া আছে কি পি কিউ আর এস, এই যে পি কিউ আর এস, এটা কি বলতো একটা চতুর্ভুজ। আচ্ছা এখানে ই এফ জি এইচ, ই এফ জি এইচ যথাক্রমে পি কিউ কিউ আর আর এস এবং এসপি এর মধ্যবিন্দু। তাহলে এইবার এগুলোকে যোগ করে দাও, দিলাম যোগ করে, দিলাম যোগ করে, দিলাম যোগ করে, তাহলে যোগ করলাম এদিক থেকে এদিকে সবগুলো যোগ করলাম, তাহলে আমরা পেলাম একটা নতুন চতুর্ভুজ। আমাকে দেখাতে হবে যে এই চতুর্ভুজটা একটা সামন্তরিক। এই চতুর্ভুজ সামন্তরিক দেখানোর জন্য শুধু আমি যদি এখানে এই বাহুটা আর এই বাহুটাকে সমান দেখাতে পারি, অর্থাৎ ভেক্টর দুইটাকে সমান দেখাতে পারি, তাহলেই তারা কি হয়ে যাবে, তাহলেই তারা আচ্ছা তোমার এই হয়ে যাবে, সামন্তরিক হয়ে যাবে। তাহলে এই ভেক্টরটা সাইনের দিকে, ওটা অপোজিট সাইনে, তো আমরা ওটাকে যদি এই সাইনে দেখাই দিতে পারি তাহলে এটা আমাদের সমান হয়ে যাবে। আচ্ছা এখন আমরা এক কাজ করি, এখানে একটু শর্টকাট করে নিলাম, যে মনে করলাম যে আমরা পি কিউ ভেক্টরটা কই বলো তো, পি কিউ এটার সমান ধরলাম আমরা হচ্ছে এ ভেক্টর, এটাকে ধরে নিলাম, পুরোটাকে ধরলাম এ ভেক্টর। আর এখানে এই কিউ আর এটা হচ্ছে এইটা, তাহলে এটাকে ধরলাম হচ্ছে বি ভেক্টর, এটাকে ধরলাম হচ্ছে এ ভেক্টর। তারপরে তোমার হচ্ছে আর এস, এটাকে ধরলাম হচ্ছে সি ভেক্টর, আর এখানে এস পি এটাকে ধরলাম হচ্ছে ডি ভেক্টর। আমাদের প্রমাণের সুবিধার জন্য আমরা একটু ধরে নিলাম। এখন যেটা যা ধরে নিলাম একটু খেয়াল করো, আমরা যদি এই ত্রিভুজটাকে একটু খেয়াল করি, ভালো করে দেখো, ত্রিভুজ ভেক্টর ত্রিভুজ বিধি কি, ভেক্টর ত্রিভুজ বিধি হচ্ছে তুমি যদি একটা ভেক্টর মনে করো, এখানে একটা ভেক্টর আছে যার নাম হচ্ছে এ বি, তো এ বি একটা ভেক্টর, তো এর এ থেকে বি এর দিকে ডিরেকশন। আবার মনে করো বিসি একটা ভেক্টর যার ডিরেকশন হচ্ছে বি থেকে সি এর দিকে, তাহলে এ বি ভেক্টরের যে শেষ বিন্দু আর বিসি ভেক্টরের যে আদি বিন্দু, দুইটা বিন্দু একই হবে, মানে দুইটা ভেক্টরকে যখন তুমি যোগ করবা একটা ভেক্টরের শেষ বিন্দুতে আরেকটা ভেক্টরের আদি বিন্দু পড়বে, তাহলে ভেক্টর দুটো যোগ হলো। এবার যোগফলটা কি, যে ভেক্টরের আদি বিন্দু থাকলো আর এক ভেক্টরের শেষ বিন্দু, অর্থাৎ প্রথম ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট আর শেষ ভেক্টর টার্মিনাল পয়েন্ট, এই ইনিশিয়াল থেকে টার্মিনালে যে লাইনটা যাবে সেটা হচ্ছে ভেক্টর লব্ধি বা যোগফল। একটু ভালো করে অবজার্ভ করো, দেখো এ বি আর বিসি এদের ডিরেকশন কিন্তু সেম, এদের ডিরেকশন কি সেম, কারণ কি ঘোরায় দেখো এর অ্যান্টি ক্লকওয়াইজ আছে। আর এখানে যে যোগফলটা তুমি পেলে, এইখানে দেখো এই এসি এর ডিরেকশন তো অপোজিট ডিরেকশন আছে, অর্থাৎ
তুমি যাদেরকে যোগ করছো তাদের যে দিক একই দিক, আর যে যোগফলটা পাচ্ছ তাদের যে দিক অপোজিট, মানে বিপরীত দিক। তাহলে আমরা যদি এবার এইখানটাতে একটু দেখি, দেখো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা এদের দিক হচ্ছে একই, তাহলে এই দুটাকে যোগ করা যাবে। এই দুটো কি করা যাবে? যোগ করা যাবে। যোগ করলে GH এটা অপোজিট ডিরেকশন আছে, এটা তাদের যোগফল, এটা কি তাহলে যোগফল। ওকে, ঠিক একই রকমভাবে তুমি যদি এই ত্রিভুজটাকে দেখো, এই ত্রিভুজটাকে দেখো, দেখো এই HP আর PE এদের ডিরেকশন সেম, এদের ডিরেকশন কি সেম, আর অপোজিট ডিরেকশন আছে HE, তার মানে এই দুইটাকে যোগ করলে তুমি HE পাবা। ঠিক একই রকমভাবে পরের ত্রিভুজের সেম জিনিস আসবে। তো আমি মনে করি রেড বার করা এই ত্রিভুজটাকে যদি দেখি, তাহলে HE হচ্ছে অপোজিট ডিরেকশন আছে, তুমি HE ভেক্টর সমান লিখতে পারবো হচ্ছে HP ভেক্টর প্লাস হচ্ছে PE ভেক্টর লিখতে পারবা। এখন দেখো HE ভেক্টর সমান তুমি এখানে HP ভেক্টরের জন্য তুমি কি ধরছিলা বলো তো? HP, এই H হলো SP এর মধ্যবিন্দু, তাহলে SP এর পরিবর্তে তুমি হাফ অফ কি লিখতে পারো? SP ভেক্টর প্লাস একই রকমভাবে PE হচ্ছে PQ এর মধ্যবিন্দু, তাহলে হাফ অফ PQ ভেক্টরও তুমি লিখতে পারবা। এখন দেখো HE ভেক্টর সমান হচ্ছে তুমি এখানে হাফটাকে কমন নাও, আর এখানে SP ভালো করে দেখো, SP হচ্ছে এই যে SP হচ্ছে এখানে D ভেক্টর, SP হচ্ছে কি ভেক্টর বলো তো? তাহলে এখানে D ভেক্টর লিখতে পারবা। SP সমান লিখলাম হচ্ছে D ভেক্টর, আর PQ সমান কি লিখছি দেখো, এই যে PQ সমান হচ্ছে B ভেক্টর, তাহলে এখানে তুমি লিখতে পারবো হচ্ছে B ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল হচ্ছে HE ভেক্টর লেখা যায়। এই ইকুয়েশন যদি বুঝে থাকো, বাকি ত্রিভুজের সবগুলো ইকুয়েশন তুমি বুঝতে পারবা। এই দেখো এখানে হাফ অফ, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, এই যে H আর P, এখানে HP প্লাস PE, HP প্লাস হাফ SP প্লাস হাফ PQ, তাহলে PQ সমান কি ধরছিলাম? PQ সমান ধরছিলাম হচ্ছে A, তাহলে দেখো PQ সমান বসাই দেবো, আর এখানে PQ সমান হচ্ছে A, আর SP কই? এই দেখো SP হচ্ছে এখানে, এই যে এটা হলো SP আর এটা হচ্ছে PQ, তাহলে এটাকে ধরছিলাম A আর এটাকে ধরছিলাম D, তাহলে A প্লাস D যদি যোগ করা হয় তাহলে আমার এই অংশটা সমান হবে। অর্থাৎ দেখো SP কমন নিলাম, এই SP সমান হচ্ছে তোমার PQ সমান হচ্ছে A, আর SP সমান হচ্ছে D, তাহলে D প্লাস A, অর্থাৎ A প্লাস Dও তুমি লিখতে পারবা চাইলে এটাকে। তো এটা যদি তুমি বুঝে থাকো তাহলে পরেরগুলোও কিন্তু সেম ভাবে আমরা কোন মানটা নিয়ে আসবো বলো তো? এই চারটা। এবার EF এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা মান বসাতে পারবো, এটাকে ধরছিলাম A আর এটাকে ধরছিলাম B, তাহলে হাফ অফ A ভেক্টর প্লাস হচ্ছে B ভেক্টর লেখা যাবে। ঠিক একই রকমভাবে এইটা, তাহলে এখানে হচ্ছে তুমি যদি FG ভেক্টর বলো তাহলে হাফ অফ এটা হচ্ছে B, তাহলে B ভেক্টর প্লাস এই অংশটা হলো C, পুরোটা C, তাহলে হাফ অফ C ভেক্টর লেখা যাবে। ঠিক একই রকমভাবে তুমি যদি এই ত্রিভুজটাকে নাও, তাহলে HG সমান হচ্ছে এদিকে হচ্ছে C, তাহলে হাফ অফ পুরোটা C হলে হাফ অফ C ভেক্টর প্লাস এটাকে লেখা যাবে হাফ অফ D ভেক্টর। এই দেখো আমরা সেই মানগুলো সব এখানে লিখে দিলাম, এই যে সবগুলো অনুরূপভাবে লিখে দিছি। এবার একটু খেয়াল করে দেখো বড় ত্রিভুজের মধ্যে আসো। বড় ত্রিভুজ কোনটা? বড় ত্রিভুজ চতুর্ভুজ আর কি। চতুর্ভুজের মধ্যে এই জিনিসটাকে দেখো, এই যে ভালো করে দেখো, এখানে এই ডিরেকশন সেম ডিরেকশন, তাহলে এই দুইটা ভেক্টরকে তুমি যোগ করতে পারবা। যোগ করলে কি পাচ্ছ? PQ ভেক্টর প্লাস হচ্ছে তোমার হচ্ছে QR ভেক্টর, PQ ভেক্টর প্লাস QR ভেক্টর সমান কি লেখা যাবে? এই দুইটা ডিরেকশন হচ্ছে একই দিকে, এবার P থেকে যোগ করছো, তাহলে P থেকে R এর দিকে, তার মানে PR কি লিখতে পারবা? PR সমান এটা লেখা যাবে। আবার যদি তুমি এই দিকটা দেখো, এই দিকটা যদি দেখো, এই একটা ভেক্টর নাম হচ্ছে SR, তাহলে SR ভেক্টর প্লাস এর সাথে যদি তুমি SP ভেক্টরটাকে যোগ করো, SP ভেক্টর, তাহলে তুমি লিখতে পারবো হচ্ছে, এবার দেখো এদিক থেকে যোগ করছো, এটা ইনিশিয়াল পয়েন্ট টার্মিনাল পয়েন্ট, অর্থাৎ আদি বিন্দু থেকে শেষ বিন্দু থেকে যাবে, এটাকে তুমি হচ্ছে লিখতে পারবা কি বলো তো? লিখতে পারবো হচ্ছে RP সমান এটা লিখতে পারবা। এটা একটা সমীকরণ আর এটা একটা সমীকরণ, দুইটা সমীকরণকে তুলনা করো, তার মানে এই পার্ট সমান তুমি লিখতে পারবা হচ্ছে এই পার্ট। কারণ কি? কারণ হচ্ছে এই জিনিসটার লেন্থ কিন্তু সেম, তাই না? তাহলে এটাকে কি লিখতে পারো তুমি? এই PQ প্লাস QR, দেখো PQ প্লাস QR, তার মানে এটা হচ্ছে A ভেক্টর প্লাস হচ্ছে B ভেক্টর। ঠিক একই রকমভাবে SR প্লাস SP মানে এটা C ভেক্টর প্লাস হচ্ছে D ভেক্টর। তাহলে এইটা আর এটাকে তুমি সমান করে দিতে পারো, অর্থাৎ ভেক্টর A প্লাস ভেক্টর B
আর সমান হচ্ছে তুমি লিখতে প্লাস হচ্ছে যদি যোগ করো তাহলে ভেক্টর সি প্লাস ভেক্টর ডি, এই দুইটার যোগফল হিসেবে তুমি কি লিখতে পারো বলো তো? লিখতে পারো এখানে পি আর প্লাস সমীকরণ দুটো যদি যোগ করো তাহলে এইটা প্লাস এইটা সমান লিখতে পারবা পি আর প্লাস আর পি। কি লিখতে পারবো বলো তো? পি আর ভেক্টর প্লাস হচ্ছে আর পি ভেক্টর লিখে দিলাম। আচ্ছা এবার এই তুমি যদি পি আর ভেক্টর এই আর পি কে পি আর বানাতে চাও তাহলে কি করতে হবে তোমাকে বলো তো? এই ডিরেকশনটা চেঞ্জ করতে গেলে আমাকে সাইন চেঞ্জ করতে হবে। এখানে প্লাসের কাছে মাইনাস দিলে তুমি আর পি কে পি আর লিখতে পারবা। এবার বলো তো পি আর থেকে পি আর মাইনাস করলে কি হয়ে যায়? পি আর থেকে পি আর মাইনাস করলে জিরো হয়ে যায়। তার মানে এই পার্টটা সমান সমান কি হলো বলো তো? জিরো। এ প্লাস বি ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি প্লাস ভেক্টর ডি সমান সমান জিরো। যদি তাই হয় তাহলে দেখো এখানে দেখো এই যে আমরা এটা করছি, এই যে ভেক্টর এই যে এইটা সমান জিরো লিখে দিলাম, এই যে জিরো। তাহলে এই যে এই পুরো টার্মটাকে যদি পাশে পাঠায় তাহলে মাইনাস হয়ে যায়, এই প্লাসটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। আচ্ছা এবার দেখো আমরা প্রথমেই কিন্তু এইচ ই ভেক্টরের একটা মান বের করে রাখছি। দেখো এইচ ই ভেক্টরের মান কি বের করছি? এইচ ই সমান হাফ অফ এ প্লাস বি। এই দেখো এইচ ই না, দেখো এখানে আমরা ইএফ সমান দেখলাম হচ্ছে হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তা আমরা লিখছিলাম যে ভেক্টর এ প্লাস ভেক্টর বি এইটা প্লাস ভেক্টর সি প্লাস ভেক্টর ডি সমান সমান জিরো তো প্রুফ করছি, তাই না? তাহলে এখানে এটাকে ওই পাশে পাঠিয়ে দাও। এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর সমান সমান হচ্ছে মাইনাস সি ভেক্টর প্লাস হচ্ছে ডি ভেক্টর লিখে দিলাম। আচ্ছা এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর সমান বি ভেক্টর সমান কি দেখো তো? এখানে ভেক্টর এ প্লাস ভেক্টর বি, ভেক্টর এ প্লাস ভেক্টর বি, এখানে দেখো কি আছে বলো তো? ইএফ। তাহলে এইখানে তুমি কি লিখতে পারো? ইএফ সমান হাফ অফ ভেক্টর এ প্লাস ভেক্টর বি। আচ্ছা এখন এখানে যদি আমরা একটা হাফ দিয়ে ডিভাইড করে দিই ভেক্টর এ প্লাস ভেক্টর বি, আর এই পাশেও ধরো হাফ দিয়ে ডিভাইড করে দিলাম ভেক্টর সি প্লাস ভেক্টর ডি। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করো, এই যে হাফ অফ এ প্লাস বির পরিবর্তে তুমি কি এটা লিখতে পারো কেনা? লিখলাম হচ্ছে ইএফ ভেক্টর, ইএফ ভেক্টর সমান সমান মাইনাসটা দিয়ে দাও, হাফ অফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর সমান হচ্ছে কি লেখা যায়? জিএইচ ভেক্টর। কি লেখা যায় বলো তো? জিএইচ ভেক্টর। আচ্ছা এখন জিএইচ ভেক্টরকে যদি তুমি ডিরেকশনটা চেঞ্জ করতে চাও তাহলে তুমি কি করতে পারো বলো তো? মাইনাসটা যদি তুলে দাও তাহলে তুমি ইএফ ভেক্টর সমান হচ্ছে এইচ জি ভেক্টর লিখতে পারবা। ইএফ ভেক্টর সমান কি লিখতে পারবো? এইচ জি ভেক্টর। তাহলে দেখো তো ইএফ ভেক্টর আর এইচ জি ভেক্টর সমান হলো কিনা? দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে তারা কি হয়? সমান্তরাল হয়। দুইটা ভেক্টর সমান হলে তারা সমান্তরাল হয়। তাহলে দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে তারা সমান্তরাল হবে। তাহলে দেখো এখানে এই আমরা এখানে ইএফ ভেক্টর এবং হচ্ছে এইচ জি ভেক্টর এই দুইটা ভেক্টর কিন্তু সমান দেখালাম। তাহলে সমান যদি হয় তাহলে কি হয়? সমান্তরাল। তাহলে কোনো একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো, এই চতুর্ভুজটাকে দেখো, এদের বিপরীত বাহুগুলো কি হলো? সমান হলো, তাহলেই কিন্তু চতুর্ভুজটা কি হয়ে যায়? সামান্তরিক হয়ে যায়। তাহলে চতুর্ভুজটা যখন সামান্তরিক হয় তখন তো বিপরীত বাহু সমান হবে। আর ভেক্টরে দেখছো যে তুমি, আমি কি দেখাইছি যে ভেক্টরের কোনো একটা পার্ট কোনো একটা পার্টের সমান অথবা পুরোপুরি সমান, তাহলে তারা সমান্তরাল। এই সমান্তরাল আর আলাদা করে প্রমাণ করার দরকার হয় না। দেখো এখানে তাহলে আমরা বলতে পারি যে ইএফ এবং এইচ জি পরস্পর সমান ও সমান্তরাল, সুতরাং এটা একটা সামান্তরিক। এটা কি বলতো? একটা সামান্তরিক। আচ্ছা সামান্তরিকটা কিন্তু প্রমাণ হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে যাব। তো পরবর্তী প্রশ্ন মধ্যে আমাদের এই শেষ প্রশ্ন, এই যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এইচ ই সমান্তরাল এস কিউ এবং এইচ ই হাফ অফ এস কিউ। ভালো করে বুঝো, সমান্তরালটা আলাদা করে প্রুফ করা কিছু নেই যদি আমি এই জিনিসটা প্রুফ করতে পারি। একটা ভেক্টর আর একটা ভেক্টরের অর্ধেকের সমান হলে তা সামান্তরিক হবে। তাহলে এটা এখন আমরা প্রমাণ করার জন্য শুধু এই ভেক্টরটাকে এটা অর্ধেক দেখাতে পারলে, অর্ধেকের সমান মানেই সমান্তরাল। অর্থাৎ ভেক্টরের যদি সমান হয় তাহলে তাদের ধারকটা একই হবে অথবা সমান্তরাল হবে। তো ধারকটা যদি এক না হয় তাহলে সমান্তরাল হবে, আমরা সেটা প্রমাণ করব। তো আমরা আমাদের যে প্রয়োজনীয় চিত্রটুকু আমরা তুলে নিয়েছি। এখানে দেখো আমাদের এখানে যে চিত্রটা হয় সেই চিত্রটা একটা, এখানে দেখো এই যে একটা চতুর্ভুজ ছিল। তো আমাদের হচ্ছে দেখাতে হবে যে তোমার এই এইচ ই সমান হাফ অফ এস কিউ আর এইচ ই সমান্তরাল এস কিউ। তার মানে আমি এই পার্টটাকে নিয়ে গেলাম, এই পার্টটা, অর্থাৎ আমার শুধু এই পার্টটা লাগবে, মানে এই ত্রিভুজটা লাগবে, এই যে এই অংশটা। তো এই ত্রিভুজটা দিয়ে আমি কিন্তু প্রুফ করতে পারবো। এখানে এই দেখো যোগ করলাম, এটা হচ্ছে তৃতীয় বাহু, এই দুই বাহুর মধ্যবিন্দু ত্রিভুজ এস পি কিউ এর, এই পি কিউ এর মধ্যবিন্দু ই আর এস এফ এর মধ্যবিন্দু এস পি এর মধ্যবিন্দু এইচ,
যোগ করলাম, এটা এস কিউ তৃতীয় বাহুর সমান্তরাল দৈর্ঘ্যে তার অর্ধেক হবে। এটা জ্যামিতি দিয়েও প্রুফ করা যায়, বাট আমাদের তো ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে বলা হয়েছে, তো আমরা ভেক্টর দিয়ে এটা প্রমাণ করব। তো আমরা চিত্রটাকে এভাবে এঁকে নিলাম। এখন দেখো এইচ ই, এইচ হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু, আর ই হচ্ছে এইচ হচ্ছে পি এস এর মধ্যবিন্দু, আর ই হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। তো এখন যদি আমরা এই মধ্যবিন্দু দুইটা যোগ করে দিই তাহলে নতুন একটা সরলরেখা পাবো। এই সরলরেখাটা হবে, নাম হচ্ছে এইচ ই, সেই এইচ ই ডিরেকশন হবে এইচ থেকে ই এর দিকে, আর এখানে এস কিউ ত্রিভুজের যে নাম অনুযায়ী পি এস, সেভাবে আমরা এর নাম দিয়ে দিলাম। এবারে এস পিই, পি থেকে কিউ এর দিকে পি কিউ, আমি ভেক্টরের ডিরেকশনটা একটু দিয়ে দিলাম। এখন আমরা প্রমাণ করতে চাচ্ছি হচ্ছে এই জিনিসটা, আমরা কোশ্চেন গ প্রমাণ করছি, অর্থাৎ গ এর প্রশ্নের সমাধান করছি। তো ডিরেক্ট আমি প্রমাণে চলে যাই। ধরো এই জায়গাতে এইচ কিন্তু কার মধ্যবিন্দু বলো তো? এইচ হচ্ছে পিএস এর মধ্যবিন্দু। এইচ কি? পিএস এর মধ্যবিন্দু। তো এইচ যদি পিএস এর মধ্যবিন্দু হয় তাহলে তুমি পিএইচ ভেক্টর ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবে বলো তো? হাফ অফ পিএস ভেক্টর লিখতে পারবা। কারণ কি? এই এইচ হচ্ছে পিএস এর মধ্যবিন্দু, তো মধ্যবিন্দু হয় তুমি এটা লিখতে পারবা। ঠিক একই রকম ভাবে ই হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু, তাহলে তুমি পিই ভেক্টর সমান কি লিখতে পারবা বলো তো? হাফ অফ পি কিউ ভেক্টর, এটা লেখা যাবে পি কিউ ভেক্টর। কারণ কি? ওই সেম কারণ, একই কারণে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে তোমাদের সমস্যা হয় না আশা করা যাচ্ছে। এখন আমরা এই যে বড় ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ পি এস কিউ, ত্রিভুজ পি এস কিউ। তাহলে ত্রিভুজ পি এস কিউ, ত্রিভুজ পি এস কিউ এর ক্ষেত্রে, ত্রিভুজ পি এস কিউ এর ক্ষেত্রে আমরা যদি এখানে পি এস এর যে ডিরেকশন আর এস কিউ এর যে ডিরেকশন, দুইটা ডিরেকশন সেম, তাহলে আমি এই দুইটা সাইডকে যোগ করতে পারি। অর্থাৎ পি এস ভেক্টর প্লাস হচ্ছে এস কিউ ভেক্টর সমান সমান কি লেখা যায়? লেখা যায় অপোজিট ডিরেকশনে যেটা আছে সেটা হচ্ছে পি কিউ ভেক্টর। এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি। কি বলতো? ত্রিভুজ বিধি। তাহলে আমরা এখানে হচ্ছে ত্রিভুজের যে সূত্রটা অ্যাপ্লাই করলাম। এবার তুমি একটু খেয়াল করো, যদি আমরা এই ছোট্ট ত্রিভুজটাকে একটু দেখি, এটাকে আমরা, আচ্ছা এখানে একটু সমীকরণটাকে একটু মডিফাই করে নিই। আমাদের দেখো এখানে এইচ ই ইজ ইকুয়ালস টু হাফ অফ কিউএস। তাহলে এই কিউএস এর মানটা একটু বের করে নিই, যে কিউ এস কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু পি কিউ ভেক্টর। এই পি এস ভেক্টরটাকে ওই পাশে পাঠালে মাইনাস হয়ে যায়, মাইনাস হচ্ছে পি এস ভেক্টর, এটাকে ধরো 1 নম্বর সমীকরণ। এখন আমরা যদি ছোট ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ কি বলতো? এই ত্রিভুজ নাম হচ্ছে পিএইচই। ত্রিভুজ পিএইচই এর ক্ষেত্রে এখানে আমরা ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করব। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো যে এখানে পিএইচ এবং এইচই এরা সেম ডিরেকশনে আছে, এদের ডিরেকশন দেখো এন্টি ক্লকওয়াইজ। তাহলে এদের সেম ডিরেকশন থাকলে এই দুইটাকে আমি যোগ করতে পারবো। যোগ করে দেই পিএইচ প্লাস হচ্ছে এইচ ই, এই দুইটা ভেক্টর যোগ করলে আমরা লিখতে পারবো অপোজিট ডিরেকশন আছে পিই, তাহলে লেখা যাবে হচ্ছে পিই ভেক্টর। কি লেখা যাবে বলো তো? পিই ভেক্টর। আচ্ছা, এখান থেকে আমাদের লাগবে হচ্ছে এইচ ই এর মানটা। তো এইচ ইটা যদি আমি রেখে দিই, ধরো এইচ ইটাকে আমি রেখে দিলাম এখানে, তাহলে এইচ ই থাকবে, পিএইচটা ওপাশে চলে যাবে। তাহলে এইচ ই ভেক্টর ইজ ইকুয়ালস টু পিই ভেক্টর মাইনাস হচ্ছে পিএইচ ভেক্টর। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, আমরা প্রথমে কিছু মান বের করে রেখেছিলাম। কি মান বের করছি দেখো, এখানে প্রথমে আমার পিই সমান হাফ অফ পি কিউ, পিই সমান কি? হাফ অফ পি কিউ। তাহলে এখানে তুমি এইচ ই ভেক্টর ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবা? হাফ অফ, এটা পিই এর পরিবর্তে হাফ অফ পি কিউ ভেক্টর লিখতে পারবা, মাইনাস এখানে পিএইচ ভেক্টর সমান সমান হাফ অফ পিএস ভেক্টর লিখতে পারবা। কি লিখতে পারবা বলো তো? হাফ অফ পিএস ভেক্টর লিখতে পারবা। ডান পক্ষ থেকে তুমি যদি হাফটা কমন নাও তাহলে কি হয় দেখো, এখানে এইচ ই ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ যদি কমন নিই তাহলে পি কিউ ভেক্টর মাইনাস হচ্ছে পিএস ভেক্টর। ওকে, এবার খেয়াল করো এই জায়গাতে একটু দেখো, তোমার পি কিউ ভেক্টর মাইনাস পিএস ভেক্টর সমান কি? পি কিউ ভেক্টর মাইনাস পিএস ভেক্টর সমান কি লেখা যাবে? এই দেখো পি কিউ মাইনাস পিএস সমান হচ্ছে এস কিউ ভেক্টরটা লেখা যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? যে এইচ ই ভেক্টর সমান সমান হাফ অফ, এটার পরিবর্তে লিখবো হচ্ছে এস কিউ ভেক্টর। দেখো তো আমাদের প্রমাণ করতে বলছিল এইচ ই সমান সমান হচ্ছে হাফ অফ এস কিউ। এখন এই ভেক্টর সাইন তোলার জন্য আমাদের একটু মডুলাস করতে হবে।
মডুলাস করা মানে হচ্ছে ভেক্টরের মান বসায় দেওয়া। তাহলে এইচ ই ভেক্টরকে যদি তুমি মডুলাস করো তাহলে তার মান বসানো হলো। তাহলে এখানে এস কিউ ভেক্টরকেও তুমি মডুলাস করে দাও, তার মান বসানো হলো। মডুলাস করলে তুমি এইচ থেকে ই এর পর্যন্ত ভ্যালু পাবা, নেগেটিভ হোক পজিটিভ হোক তুমি একটা পরম মান পাবা, সব বড় নাম হচ্ছে ধনাত্মক। তার মানে হচ্ছে এইচ ই এর মানটা আসলে কি, চিত্রটায় দেখো এইচ ই এর মান হচ্ছে এইচ থেকে ই পর্যন্ত, এইচ থেকে ই পর্যন্ত। তো এইচ থেকে ই পর্যন্ত লেন্থ হচ্ছে এইচ ই, তুমি এখানে এইচ ই লিখতে পারবা। কি লিখতে পারবো বলো তো, এইচ ই। সুতরাং এইচ ই সমান সমান হাফ অফ, এখানেও সেম প্রসেস, এস কিউ। দেখো তো দুইটা ভেক্টর, এই ভেক্টরটা এই ভেক্টরের অর্ধেকের সমান, আমি প্রথমেই বলেছিলাম সমান হলেই কি হয় বলতো, সমান্তরাল হয়। অর্ধেকের সমান হলেও সমান্তরাল হবে, 10 ভাগের 1 ভাগের সমান হলেও সমান্তরাল হবে, যোগফলের সমান কিছু একটা অংশের সমান হলে সমান্তরাল হবে, বিয়োগফলের অর্ধেকের সমান 4 ভাগের 1 ভাগের সমান, মানে জাস্ট সমান চিহ্ন থাকলে ভেক্টর সমান্তরাল হয়। তাহলে এখানে যেহেতু এই দুইটা ভেক্টর দেখো কি ছিল, এরা সমান, এই অর্ধেকের সমান এটা। এখন খেয়াল করি এরা ধারকরেখা একই হবে অথবা সমান্তরাল হবে। দেখো তো এখানে এইচ এর কি ধারকরেখা আর এস কিউ ধারকরেখা কি এক, এক হলে তো এই সি এস কিউ এর উপরেই পড়তো, যেহেতু উপরে পড়ে না এর ধারকরেখা আলাদা, তাহলে ধারকরেখা আলাদা হলে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে সমান্তরাল। তাহলে আমরা এখন সেটাই বলে দেবো আমাদের এই যে যেহেতু এইচ ভেক্টর এবং এস কিউ ভেক্টরের ধারকরেখা এক নয় তাহলে হবে সমান্তরাল। এই যে দেখো, এই যে তোমরা এভাবে লিখে দেবো যে এইচ এবং এস কিউ ভেক্টরের ধারকরেখা একই বা সমান্তরাল, কিন্তু এখানে ধারকরেখা এক নয়, সুতরাং এটা হবে সমান্তরাল। আর কোনো একটা চতুর্ভুজের বিপরীত সমান্তরাল, তাহলে আমাদের প্রমাণ করতে বলছিল সমান্তরাল, অর্ধেকের সমান হলেই সেটা সমান্তরাল প্রমাণ হয়ে যায়। ওকে, তাহলে অর্ধেকের সমান হলেই সমান্তরাল প্রমাণ হয়ে গেল। আমাদের কোশ্চেনে যেটা বলা হয়েছিল দেখো সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি। তাই একটা তো প্রমাণ করছি অর্ধেকের সমান, তাহলে এখানে এখন তুমি বলতে পারবা যে এইচ ই সমান্তরাল অফ এস কিউ, এইটা প্রমাণিত। এই দেখো আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছিল, তা আমরা কিন্তু প্রমাণ করে দিলাম। আশা করি এই যে আমরা যে বোর্ড প্রশ্নটি সমাধান করেছি এই ক্লাসটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।